হাই, চলো আজকে আবার একটা কাশ্মীরের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে হচ্ছে ডে 7, মানে আজকে আমাদের কাশ্মীরের পুরো অর্ধেক ট্যুর কমপ্লিট। তো তার জন্যে আজকে আমরা পেহেলগামেই ছিলাম, কারণ আমাদের ABC বলে 3টে যে পয়েন্ট আছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনবাড়ি, ওই 3টে জায়গা ঘোরা হয়েছিল না, কালকে রাত হয়ে গেছিলো। তার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল সকাল, মানে একদম ভোর ভোরেই বেরিয়ে পড়েছি। তখন ভালো করে সূর্যও ওঠেনি সেই রকম। তবে রাস্তাটা এতটাই সুন্দর, একে পাহাড়ি রাস্তা, তার উপরে গাছের উপর বরফ পড়ে আছে, দেখতে কি না সুন্দর লাগছে। তবে হ্যাঁ, অনেক রিস্কি, কারণ গাড়িগুলো প্রচুর স্লিপ কাটছে। প্রত্যেকটা গাড়ি এত স্লিপ কাটছে, কারণ আমাদেরকে ওই জন্য অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছিল। আর দেখো, রাস্তার মধ্যে বরফ পড়ে আছে, আর ওটার বরফের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছিল, তো স্লিপ কাটার ভয় অনেকটাই ছিল। আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, সেইখানে। আর ওটার পাশ দিয়ে একটা নদী পার হচ্ছে, নদীর জলটা জমে যাওয়ার কারণে অনেকটা দুধপাত্রি যেরকম দেখতে লাগছিল সেই রকমই দেখতে লাগছে, কারণ নদীর জলটা পুরো জমে গিয়েছিল। আর দেখো, দেখতে কি না সুন্দর লাগছে, আস্তে আস্তে সূর্যটা উঠছে পাহাড়ের ওই কোণা দিয়ে, এতটাই সুন্দর লাগছে। আর পুরো মানে সাইডে বরফ পড়ে আছে, পুরো হোয়াইট হোয়াইট, আর মাছ দিয়ে সূর্যটা উঠছে, দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কিছু বলার নেই। তারপর আমরা ওইখান থেকে ঘুরে বেরিয়ে পড়ে চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এই 3টে জায়গায় ঘুরে নিয়েছিলাম। তবে ওটাতেও যেতে যেতে রাস্তাটা অনেকটা সুন্দর লাগছিল। তবে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি যাওয়ার রাস্তাতেই আমাদের যেহেতু সূর্যটা উঠে গিয়েছিল, তো সেহেতু আরও সুন্দর লাগছিল রাস্তাটাও দেখতে। তারপর আমরা আস্তে আস্তে ওই 3টে পয়েন্ট ঘুরে পরে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের সেই দিনে কাটরা যাওয়ার ছিল। কাটরা থেকে আমাদের বৈষ্ণব দেবী যাওয়ার ছিল, আর বৈষ্ণব দেবী আমাদের লাস্ট ঘোরার পয়েন্ট। তো তার জন্যে আমরা ওইখান থেকে ঘুরে পরে আমরা চলে এসেছিলাম কাটরায় আমাদের আগের থেকে হোটেল বুক করা ছিল, কারণ আমাদের সেই দিনটা কাটরাতে স্টে করার ছিল। কাটরাতে স্টে করে পরের দিন আমাদের সকালে বৈষ্ণব দেবী মাতা দেবীর দর্শনের জন্য বেরিয়ে পড়া ছিল। যেহেতু সকাল সকাল মাতা দেবীর দর্শন বেরিয়ে পড়া ছিল, তার জন্য আমরা প্রথমেই কাটরাতে স্টে করার প্ল্যান করেছিলাম। আর দেখো, কাটরা যাওয়ার সময় এই সবথেকে বড় টানেলটা পার করতে হয়, এটা অনেক বড় টানেল, তার মধ্যে আমরা যাচ্ছিলাম। তবে অনেক সুন্দর লাগছিল। আর তারপর দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। ব্যাস, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলো, বাই বাই।